गुड मर्निंग जय हिंद नमस्कार আমি বিপ্লব সাহা রিটায়ার্ড হাওলদার সিআরপিএফ থেকে আজকে এসএসসি জিডির যে প্রশ্ন নিয়ে আমরা একটা রিভিউ তৈরি করছি আমাদের একাডেমির একজন ছাত্রী নাম ধনেশ্বরী সরকার। তো এর কবে পরীক্ষা ছিল বাবু? 5 তারিখ সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল। এসএসসি জিডির পরীক্ষা দিয়েছে। দেখো কেবল তো শুরু হলো, আজকে 6 তারিখ। তো অনেক ছেলে মেয়েদেরই একটু মনের মধ্যে কিছু প্রশ্ন থেকে যায় যে কেমন পরীক্ষা হয়, কেমন করে কি হয়, কেমন প্রশ্ন আসে। হ্যাঁ, শিলিগুড়ি সেন্টার দুটো আছে, একটা সুরেন্দ্রনাথ কলেজ আছে আর একটা কোথায় আছে? হ্যাঁ, তো দুটো সেন্টার আছে। তোর তো বাবু সুরেন্দ্রনাথে পড়েছিল, সুরেন্দ্রনাথে এর পড়েছিল। তো সেকেন্ড শিফটে ছিল 12টা থেকে 1টার সময়, ঠিক আছে? তো অনেকে প্রথম দিচ্ছে কিংবা এর আগেও অনেকে দিয়ে রেখেছে যারা সেন্টার চেনে। যারা নতুন দিচ্ছ তোমরা, তোমাদের জন্য বলে দিই যে প্রথমে তোমাদেরকে শিলিগুড়িতে যেতে হবে, মানে শিলিগুড়ি এনজেপি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশন, তাই তো? আমাদের মালদা কিংবা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যারা আমার চ্যানেলকে দেখো, হ্যাঁ, তোমাদের জন্য বলছি যে প্রথমেই তোমাকে এনজেপি স্টেশনে নামতে হবে। তারপরে ওখান থেকে সুরেন্দ্রনাথ কলেজে যদি তোমার সিট পড়ে তাহলে ওখান থেকে কত 8 কিলোমিটার না বাবা? 8 কিলোমিটার ওখান থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে। টোটোতে যেতে হবে। টোটোতে ভাড়া কত নিয়েছিল? 50 টাকা ভাড়া, ঠিক আছে? 50 টাকা ভাড়া। আর ওখানে তোমাকে কমসে কম 1 ঘন্টা আগে তোমাকে পৌঁছে যেতে হবে। আচ্ছা, এবার তুমি বলো যে তোমার এন্ট্রি কখন হয়েছিল? পরীক্ষার কতক্ষণ আগে এন্ট্রি হয়েছিল? 10:30। না, কতক্ষণ আগে তোমাকে ঢুকতে দিয়েছিল? 45 মিনিট আগে, ঠিক আছে? একটু জোরে বল। 45 মিনিট আগে এন্ট্রি করতে দিয়েছিল। মানে তোমার সেন্টারে যেখানে তোমার সিট থাকবে, যেখানে তোমার অ্যালটমেন্ট করা থাকবে তোমার এই কম্পিউটারে, ওখানে তুমি গিয়ে 45 মিনিট আগে বসতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আইডেন্টিটি কী কী নিতে বলেছিল সাথে? অ্যাডমিট কার্ড আর আধার কার্ড। অ্যাডমিট কার্ড আর আধার কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। এই দুটো চেক হয়। হ্যাঁ, একদম প্রথম থেকেই এইগুলোই চেক হয়। এটা নর্মাল একটা জিনিস যে একটা আধার কার্ড তোমাকে নিয়ে যেতে হবে আর তোমার যে অ্যাডমিট আছে ওটা তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর বাকি তো কোনো ডকুমেন্টস দেখে কি? বাকি কোনো ডকুমেন্টস ওরা চেক করে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার টাইম 12টার সময় ছিল, তাই তো? 12টার সময় স্টার্ট হয়ে গেছিলো পরীক্ষা। আচ্ছা, 12টার সময় স্টার্ট হয়ে গেছিলো পরীক্ষা, ঠিক আছে? তার আগে হয়তো তখন তো কম্পিউটার বন্ধই থাকে, যখন পরীক্ষা স্টার্ট হয় তখনই কম্পিউটারটা চালু হয়, ঠিক আছে? আচ্ছা, অনেক ছেলেরই ভয় লাগে যে প্রথমবার দিচ্ছে কেমন হবে না হবে। তো ভয়ের কিছু নয় বাবা, পরীক্ষা তোমাকে দিতে হবে গিয়ে। ওখানে এরকম টেবিলই থাকবে, টেবিলের মধ্যে এরকমই টেবিল থাকে তো না? টেবিলের সামনে এভাবে থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে একটু বলো, অনেক ছেলেদেরই একটু কিংবা মেয়েদের অনেক রকম এসে থাকে যে কেমন কেমন প্রশ্ন আসলো। হ্যাঁ, শিফট ওয়াইজ আলাদা আলাদা প্রশ্নই হয়। তবে খুব এবার মোটামুটি 2-3 দিনের যে এক্সাম হচ্ছে তার মধ্যে আমরা মোটামুটি জানতে পারছি যে কেমন পরীক্ষা হলো। অনেক আমার সেন্টার থেকে অনেক ছেলে অনেক মেয়েরা যাচ্ছে। তো আজকেরও একটা ছেলেদের আছে, তারপরে আবার 13, 12, 10, 19, 20, 25 একদম আপ টু 25 অবধি আছে পরীক্ষা। তো এবার যে কেমন প্রশ্ন ছিল, মানে কেমন ছিল, মানে সহজ ছিল না কঠিন ছিল? সহজই ছিল। প্রত্যেকটা শিফটেই যারা যারা পরীক্ষা দিয়ে আসছে তাদের কাছ থেকে জানতে পারছি যে সহজই মোটামুটি, যেরকম গত বছর আমাদের প্রশ্ন হয়েছিল ওই টাইপেরই প্রশ্ন। হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ কিছু হয়নি। চেঞ্জ হয়েছে কি নতুন কোনো প্রশ্ন দিয়েছে? চেঞ্জ হয়নি, ঠিক আছে? আচ্ছা, এবার বলো রিজনিং প্রথমে কী করেছিলে তুমি? আমার রিজনিং তো সাদৃশ্য ছিল, তো আগে সাদৃশ্যটাই করেছিলাম। আচ্ছা, রিজনিং সাদৃশ্যতা ছিল, তাই তো? সাদৃশ্যতা ছিল, সাদৃশ্যতা করেছিলাম। প্রথমে তো রিজনিং করেছিলাম প্রথমে। তো দেখো, আমি একটা কথা বলে দিই তোমাদেরকে যে প্রথমে তোমার যেটা ইজি সাবজেক্ট, যেটা রিজনিং হোক, জিকে হোক কিংবা তোমার হিন্দি হোক, ম্যাথটা একটু ক্যালকুলেশনের ব্যাপার থাকে, ওখানে একটু সময় লাগে। তো ম্যাথটা যদি তুমি একদম লাস্টে ধরো তাহলে সবচেয়ে বেটার হবে। প্রথমে তুমি রিজনিং করে নাও, তারপরে জিকে করে নাও, তারপরে তুমি হিন্দিতে চলে আসো, তারপরে লাস্টে গিয়ে ম্যাথে আসো, ঠিক আছে? থাকে অপশান থাকে এরকম যে আমি প্রথমে রিজনিং করবো, জিকে করবো, হিন্দি করবো, তারপরে ম্যাথ করবো, ঠিক আছে? ম্যাথের জন্য কমসে কম আধা ঘন্টা সময় বাঁচিয়ে রাখো। 5 মিনিট থেকে 3 মিনিট তোমার একবার রিফ্রেশ করার, দেখে নিবা যে কোথাও কিছু গড়বড় হলো কিনা। এইগুলো জিনিস তোমার সেন্টার, তোমার পরীক্ষা, ভয় পাওয়ার কোনো কারণই নাই, ঠিক আছে? তো এইভাবেই তোমাকে আছে। প্রথমে রিজনিং করলাম। রিজনিং কেমন ছিল? মোটামুটি সব ঠিকঠাক ছিল? সোজা ছিল, রিজনিং খুব সোজা ছিল। আচ্ছা, তারপরে কি করেছিলাম? তারপরে জিকে করেছিলাম। এবার বলো যে জিকে
কোন কোন জায়গা থেকে তোমাকে জিকে দিয়েছে। দেখো সব কিছু তো মনে রাখা যায় না, পরীক্ষা দেওয়ার পর তো অতটা মনে থাকে না, তবু আমি এদেরকে একটু বলে দিয়েছিলাম যে যাওয়ার আগে আগে যে তোরা একটু মনে রাখবি কী কী প্রশ্ন আসলো, কোথা কোন কোন চ্যাপ্টার থেকে দিল। আচ্ছা, কোথা থেকে এসেছিলো জিকে? একটা, দুটো, তিনটে, চারটা যেটা মনে থাকে সেটা বলো একটু। আমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আসছিল, আর জনগণনা থেকে দুটো কোশ্চেন, হ্যাঁ, আর পলিটি থেকে আসছিল, আর খেলা থেকে আসছিল, নৃত্য, এটাই। বাহ, অনেকগুলোই তো মনে আছে। হ্যাঁ, যাই হোক, তাহলে পঞ্চবার্ষিকীটা প্রত্যেকটা শিফটেই একটা করে প্রশ্ন দিচ্ছে পঞ্চবার্ষিকী, ঠিক আছে, প্রায় শিফটেই যাচ্ছে। তারপরে খেলা, পুরস্কার, নৃত্য, হ্যাঁ, তারপরে কি ছিল পলিটি থেকে, তাই তো? আচ্ছা, খেলার মধ্যে কি ধরেছিল তোমার? খেলার মধ্যে মনে আছে? খেলার মধ্যে একটাই ছিল যে হকি খেলার মাঠের দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য কত? হকির মাঠের দৈর্ঘ্য কত, মানে মেজারমেন্ট কতটা হয় ওটা, ঠিক আছে। তো ইভেন আর পুরস্কার থেকে কিছু ছিল? পুরস্কার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসছিল যে 2024-এ একজনের নাম ছিল, কি পুরস্কার পেয়েছিল 2024। আচ্ছা আচ্ছা, 2024 কোন খেলায় সেটা কিছু লেখা ছিল না? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এইগুলো মেন চ্যাপ্টার জিকে রেখে এই সব জায়গা থেকেই আসে। পলিটি হলো, খেলা হলো, তারপরে তোমার নৃত্য হলো, হ্যাঁ, তারপরে তোমার বাদ্যযন্ত্র হলো, হ্যাঁ, পুরস্কার হলো, এইগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। প্রত্যেকটা শিফটেই প্রশ্ন দেয় এরকম। তো তোমরা এখনও পর্যন্ত যাদের একদম বাকি আছে, 10 দিন, 12 দিন, 15 দিন বাকি আছে, তারা তোমরা এইগুলো জিনিস অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার ম্যাথে বলো যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমার অঙ্ক ছিল? ম্যাথ আমার চক্রবৃদ্ধি সূত্র ছিল, সরল সূত্র ছিল, সরল ছিল, আর নৌকার থেকে ছিল আমার, ট্রেন থেকে ছিল, নৌকা থেকে ছিল, সরল সুদ থেকে ছিল, চক্রবৃদ্ধি সুদ ছিল, চক্রবৃদ্ধি সুদ ছিল। ঠিক আছে, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের থেকেই প্রায় দিয়ে থাকে প্রশ্ন, হ্যাঁ, প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা শিফটে প্রায় চ্যাপ্টার থেকে দেওয়া থাকে। তো তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার একদম পুরো কমপ্লিট, সে যে কোনো বই থেকে করো, হ্যাঁ, কমপ্লিট করে নিতে হবে। এইগুলো যখন তুমি প্রস্তুতি নাও তখন থেকে করতে হয়। তারপরে মক টেস্ট যখন দিতে হয় কিংবা প্র্যাকটিস সেট দিচ্ছ, তো ওই সময় তোমাদেরকে ওইগুলো অ্যানালাইসিস করে যে কতগুলো প্রশ্ন কোথা থেকে আসলো, মক টেস্ট দাও, প্র্যাকটিস সেট দাও, তোমাকে ওই প্র্যাকটিস সেটটার উপরেও অ্যানালাইসিস করতে হয় যে না এতগুলো এই সেটে এতগুলো গড় থেকে থাকলো, এতগুলো ট্রেন থেকে থাকলো, এতগুলো সময় দূর থেকে থাকলো, হ্যাঁ, চক্রবর্তী সুদ থেকে কটা থাকলো, হ্যাঁ, সরল সুদ থেকে কটা থাকলো। তো এরকম করে একটু অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাবু হিন্দিতে আমার 4টা বিলোম ছিল। বাহ, 4টা বিলোম, হ্যাঁ, রিক্ত স্থান, মুহাবরে, হ্যাঁ, এইগুলো ছিল। রিক্ত স্থান, মুহাবরে, বিলোম, আচ্ছা, আর এমনি তোমার গদ্যাংশ ছিল তো? হ্যাঁ, গদ্যাংশ ছিল, ঠিক আছে। দেখো, প্রতিস্থাপন, গদ্যাংশ, রিক্ত স্থান, হ্যাঁ, আমাদের বিলোম, হ্যাঁ, আমাদের পর্যায়বাচী ছিল, পর্যায়বাচী, হ্যাঁ, এইগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন থাকে। এখন এই বছরও দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বিশেষ করে ব্যাকরণের কোনো রকম প্রশ্ন, হ্যাঁ, সেরকম দেয়নি। আমরা তো ভেবেছিলাম আমাদের তৎসম, তদ্ভব, সমাস, টমাস এগুলো থেকে দিবে, তো এইগুলো থেকে এখনও পর্যন্ত হয়তো কোনো শিফটে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, এখনও পর্যন্ত কোনো এরকম পাওয়া যায়নি, ঠিক আছে। নর্মালি যে এইভাবে পরীক্ষা হচ্ছে, সহজভাবে পরীক্ষা হচ্ছে, আমরা হয়তো ভেবেছিলাম এই বছর বেশি একটু টাফ হতে পারে, কিন্তু নর্মালি হয়তো দেখা যাচ্ছে দুদিন পার হয়ে গেল, তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে নর্মাল যেরকম গত বছর হয়েছিল এই বছরই পরীক্ষা হবে, ঠিক আছে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। হ্যাঁ, যারা তোমরা হয়তো গত বছরও দিয়েছো, হয়তো ওই কাট আপে পৌঁছাতে পারোনি, ফাইনাল যে মেরিট লিস্টটা ওইটা পৌঁছাতে পারোনি, তবে এবার তোমরা চেষ্টা করবে যে মেরিটে পৌঁছানোর জন্য। আর একটা কথা বলে দিই, দেখো অনেক ছেলে হয়তো প্রথমবার দিচ্ছে, সেরকম কোনো রকম প্রিপারেশন নেওয়া নাই, প্রস্তুতি নেওয়া নাই, হয়তো 30টা, 35টা, 40টা করছে। তো ধ্যান রাখবা যে 40টা যখন হচ্ছে, তো আমার হয়তো 40টার মধ্যে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা, 7টা, 10টা অবধিও ভুল হতে পারে। তাহলে আমরা এবারে যে একটা ধরি 30টা, তাহলে 30টার মধ্যে তোমার 60 নাম্বারই উঠছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে যে আরও তোমার 40টা বাকি থেকে যাচ্ছে, ঠিক আছে, 40টা বাকি থেকে যাচ্ছে। তো সেটার জন্য দেখো নেগেটিভ পয়েন্ট তো তোমার 2.5, ঠিক আছে। তার মানে যদি তুমি 4টা ভুল করো তাহলে তোমার 2 নম্বর কাটবে, তাই তো সরি 8টা ভুল করলে 2 নম্বর কাটবে তোমার, ঠিক আছে। তো এইভাবেই দেখো, একটা কথা কি, মাইনাস তো বেশি হচ্ছে না, তাহলে এবার তুমি চান্স নিতে পারো। আর চান্স কেমন করে নিবা, যে হয়তো 40টা প্রশ্ন আমার ছুটে গেছে, এবার 40টা প্রশ্নই
হয়তো দেখা গেল কেউ হয়তো মাথায় বুদ্ধি করে হয়তো এ পুরো অপশন টোটাল এ করে এসছে, ঠিক আছে, আবার টোটাল বি করে এসছে, কেউ হয়তো সি করে এসছে, কেউ হয়তো ডি করে আসে অনেক, ঠিক আছে। যাদের হচ্ছে না, যে 30টা 35টার বেশি হচ্ছে না, তো তোমরা এইভাবে করতে পারো, হয়তো 50-50 নিতে পারো, হয়তো অর্ধেকটা বি করে দিলা আর অর্ধেকটা ডি করে দিলা, ঠিক আছে, কিংবা এ করে দিলা কিংবা সি করে দিলা, সি কিংবা ডি করে দিলা, বি কিংবা এ করে দিলা, এইভাবে তোমরা 50-50 করে আসবে। এবার যদি পুরোটাই করো, হয়তো পুরোটাই 35টা এ করে আসলা, এ অপশনে করে আসলা, ঠিক আছে, 35টা কিংবা 30টা, দেখা গেলো যে হয়তো 2টা থেকে 3টা এ অপশন আছে, বাকি হয়তো ডিতে আসবে। তো এইভাবে দুটো ভাগে ভাগ করে দিই, দুটো ভাগে ভাগ করলে পরেও কি অনেকটা চান্স বেশি থেকে যায় ওর মধ্যে, হ্যাঁ। আর হয়তো এমনও হতে পারে, হয়তো পুরোটাই হয়তো দেখা গেলো যে এই চলে এসছে, হয়তো করে এসছে বি, ঠিক আছে, নাও হতে পারে, ঠিক আছে। ওই জন্য বলছি যে দুটো ভাগে ভাগ করে দিবা, যে চলো আমার যখন হচ্ছে না, আমার 30টা 35টা হচ্ছে, তারপরে তো আমার নাম্বার আসবে না, তো তুমি এইভাবে চান্স নিতে পারো, ঠিক আছে, এইভাবেই করে আসতে পারো। আর যদিও হয়তো তোমার 30টার মধ্যে যদি 15টাও ঠিক হয়ে যায়, 10টাও ঠিক হয়ে যায়, তবু তোমার 20 নাম্বার আসছে। আর যদি মাইনাস হয়, ম্যাক্সিমাম 5 থেকে 7 নাম্বার মাইনাস হবে, এমনি তো তুমি 12, 13, 15, 16 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে পরীক্ষা দিও। আর বাকি যারা প্রস্তুতি নিয়ে আসো, একদম ফুল প্রস্তুতি নিয়ে আসো, যে না মক টেস্ট দিয়ে কিংবা প্র্যাকটিস সেট দিয়ে যাদের 120, 130 উঠছে, ওরা বেশি চান্স নিও না। যদি তোমরা করতে পারো তাহলে 5টা এক্সট্রা করে আসতে পারো, আদারওয়াইজ বেশি কিছু করার দরকার নাই, হ্যাঁ। আর নাহলে নর্মালাইজেশনে অনেক সময় নাম্বার বাড়ে না, হ্যাঁ, নাম্বার কমেও যায়, 1-2 নাম্বার কমেও যায়, যাদের বেশি হয়তো ফেয়ার থাকে না, খাতা ভুল ভাল করে এসছে বেশি, তো তাদের নাম্বার 1-2 নাম্বার কমেও যায়, ম্যাক্সিমাম হয়তো 2-3 নাম্বার কমে যায়। আর যদি মনে করো যে ফেয়ার যদি খাতা থাকে ভালো করে, যেভাবে তুমি পরীক্ষা দিয়েছো, তো তাহলে নাম্বার বেশি বেড়েও যায়, ঠিক আছে। তো এইভাবে করে এসো, আর সবাই ভালো মতো আবার পরীক্ষা দিও। আমি আমার একাডেমির যত স্টুডেন্ট যেভাবে পরীক্ষা দিয়ে আসে, আমি তোমাদের কাছ থেকে তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবো এদের পরীক্ষার অনুভব, কী কী প্রশ্ন, কোথা থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলে দিই, বিশেষ করে যদি কম্পিউটারে কোনো রকম অসুবিধা হয়, সেখানে কি লোক থাকে ওখানে? থাকে, টেকনিশিয়ান থাকে, আর গার্ডও তো থাকে, এক্সামিনাররা যারা পরীক্ষা নেয় তারাও তো থাকে, ঠিক আছে। অনেক সময় 1-2বার এরকম সমস্যা হয়ে গেছে যে কম্পিউটারের সমস্যা চলে এসে, মাউস চলছে না, কিংবা কম্পিউটার ব্লক হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, এরকম হতে পারে, কারণ মানে ইলেকট্রিক্যাল জিনিস তো ইলেকট্রনিক বস্তু তো হতেই পারে প্রবলেম, কিন্তু ওখানে টেকনিশিয়ান থাকে, ওরা ঠিকঠাক করে দেয়, ওরকম কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আর 1 ঘন্টা খুব মনোযোগ দিয়ে একদম ভালোভাবে মন একদম শান্ত করে, মাথা ঠান্ডা করে, ভয়ের তো কোনো মানেই না যে কেন ভয় পাবো, পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষায় তো দেবো আমি, হ্যাঁ। তো এইভাবে ভালো মতো পরীক্ষা দিয়ে সবাই তোমরা ঠিকঠাক মতো আসবে, ঠিক আছে। আর বাবু সব ঠিক ছিল তো মোটামুটি? আচ্ছা, কতগুলো করেছিলে? 50টা, হ্যাঁ। আচ্ছা, আমার এই মেয়ে 50টা করে এসছে, মোটামুটি ঠিক তো, মানে ঠিকই তো সব, তাই তো? আচ্ছা, আমার এই মেয়েরও বেশি দিন হয়নি এখানে, প্রায় 6 মাসের মতো হয়েছে, 6 মাসের যতটুকু প্রস্তুতি নিতে করেছে, তো তাও 50টা করেছে, হ্যাঁ। আর বাকি এমনি তো মনে হয় আমি যেভাবে বলে দিয়েছিলাম 5টা থেকে 7টা মনে করে এসেছি, কি ঠিক আছে। যেভাবেই হোক করে এসছে, মোটামুটি পরীক্ষা ভালোই হয়েছে। তবে এক্সপেকটেশন তো আমার আছে, এদেরও আশা থাকে, তো এখন দেখা যাক উপরবেলা কী করে, কতটা কাট আপ যায়, আর ফিজিক্যালে আসতে পারি কিনা সেটাও দেখা যাবে। আর বাকি এমনি তো আর কোনো তো সমস্যা হয় না, যাতায়াতের কোনো সমস্যা হয়েছে কি, যে কোনো সেন্টারে পৌঁছানোর জন্য টোটোতে ভিড়, জাম, এরকম তো কিছু হয় না, ঠিক আছে। আগে চ্যানেল দেখতে থেকো, ফলো করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ। আর আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টের আমি রিভিউ তোমাদেরকে দিতে থাকবো, পরীক্ষা কেমন হলো, কোথা থেকে প্রশ্ন আসলো, এটা দিতেই থাকবো তোমাদেরকে, হ্যাঁ। সবাই ভালো থাকো, ভালো মতো পরীক্ষা দিও, হ্যাঁ। জয় হিন্দ, জয় ভারত।